بسم الله الحمد لله وأصلي وأسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উতাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সংকলিত লুমাতুল ইতিকাদ থেকে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল বা'সু ওয়াল হাশর, পুনরুত্থানের বিষয় এবং হাসরের বিষয়। এই সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা লুমাতুল ইতিকাদের 19 নম্বর পয়েন্ট। ويحشر الناس يوم القيامة حفاة عراة غرلا بهما فيقفون في موقف القيامة حتى يشفع فيهم نبينا محمد صلى الله عليه وسلم. এর অর্থ হলো, কিয়ামতের দিন মানুষকে সমবেত করা হবে খালি পায়ে, খালি গায়ে, খতনাবিহীন অবস্থায়, সাথে কোনো কিছু থাকবে না। কিয়ামতের মাঠে তারা অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে আল্লাহর দরবারে সুপারিশ করেন। এতটুকু হলো এ বিষয়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর কথা। পরবর্তীতে তিনি শাফাআতের বিষয়ে আরো বলেছেন। আমরা প্রথমত এইটুকুর ব্যাখ্যায় শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলেন আবার দেখি। আর ব্যাখ্যায় শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল বা'স লুগাতান আল ইরসাল ওয়ান নাশর। বা'স শব্দের শাব্দিক অর্থ বা আবেদনিক অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। ওয়ান নাশর ইরসাল শব্দের শাব্দিক অর্থ পাঠানো কিংবা ছেড়ে দেয়া, আর নাশর হচ্ছে ছড়িয়ে দেয়া। ছড়িয়ে ছিটিয়ে দেয়া, বিক্ষিপ্ত করা। ওয়াশারআন ইহইয়াউল আমওয়াতি ইয়াউম কিয়ামা। শরীয়তের পরিভাষায় বা'স বলা হয় কিয়ামতের দিন মৃতদেরকে জীবিত করা। ওয়াল হাশর লুগাতান আল জামউ। হাশ শব্দের শাব্দিক অর্থ বা আবেদনিক অর্থ হচ্ছে সমবেত করা। ওয়াশারআন জামউল খালাইক ইয়াউমাল কিয়ামাতি বিহিসাবিহিম ওয়াল কদাই বাইনাহুম। সমগ্র সৃষ্টি জগৎকে ইয়াউমাল কিয়ামা সমবেত করা তাদের হিসাবের জন্য এবং তাদের মধ্যে ফয়সালা করার জন্য। অর্থাৎ ইয়াউমাল কিয়ামা সমগ্র সৃষ্টি জগৎকে হিসাবের জন্য এবং তাদের মধ্যে ফয়সালা করার জন্য সমবেত করা হবে। শরীয়তের পরিভাষায় হাশ বলা হয়। ওয়াল বা'সু ওয়াল হাশু হাক্কুন সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। পুনরুত্থান এবং হাশরের বিষয় কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত। কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে মুসলিমিন দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। قال الله تعالى قل بلى وربي لتبعثن। কোরআনে কারীম থেকে বা'স এবং হাশর সম্পর্কে দলিল হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুত তাগাবুনের 7 নম্বর আয়াতে বলেছেন, আপনি বলুন হে নবী, বালা ওয়া রাব্বি, অবশ্যই আমার রবের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।
তোমরা পুনরুত্থিত হবে। وقال تعالى قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم সূরাতুল ওয়াকিআর 49 এবং 50 নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, হে নবী আপনি বলুন, অবশ্যই তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তীগণ লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তীরা সমবেত হবে একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে। বাত এবং হাসর সম্পর্কে শাহ তাইমিন রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের এই দুটি আয়াত এখানে উল্লেখ করেছেন। তারপরে আসছে সুন্নাহ থেকে যে দলিলগুলো এত বিষয়ে। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عطراء كقرصة النقي ليس فيها علم لأحد يحشر الناس يوم القيامة قيامة الدين মানুষকে সমবেত করা হবে على أرض بيضاء عطراء, একটা একদম সাদা, ধবধবে সাদা পৃথিবীতে, কাকরসাতিন নাকিয়্যি, যে পৃথিবীটা হবে একদম এত সাদা পরিষ্কার, তার মধ্যে কোনো কিছু থাকবে না, এই সাদার মধ্যে কোনো কিছু থাকবে না। কাকরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এর মধ্যে কারোর জন্য কোনো চিহ্ন থাকবে না। আরদুন আকরা বাইদাউন আকরাউন, সাদা এবং আকরা হলো যে সাদার মধ্যে অন্য কিছু মিশ্রিত নেই। কাকরসাতিন নাকিয়্যি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কারোর জন্য সেখানে কোনো চিহ্ন থাকবে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। وأجمع المسلمون على ثبوت الحشر يوم القيامة, আর ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল সমগ্র সৃষ্টিকুলকে একত্রিত করবেন, সমবেত করবেন, এই বিষয়ে মুসলমানদের ইজমা রয়েছে। ويحشر الناس حفاة لا نعال عليهم, কিয়ামতের দিন মানুষকে সমবেত করা হবে খালি পায়ে, তাদের পায়ে জুতা থাকবে না। ওরাতান লা কিসওয়াতা আলাইহিম, খালি গায়ে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। গুরলান লা খিতানা, খতনাবিহীন অবস্থায় তাদের খতনা করা থাকবে না। لقوله تعالى كما بدأنا أول خلق نعيده, কেননা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যেভাবে আমি প্রথম সৃষ্টি শুরু করেছি সেটাকেই আমি পুনরায় করব। প্রথমে যখন মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে পুনরায় সেভাবেই উত্থিত করবেন। সূরাতুল আম্বিয়া 104 নম্বর আয়াত। তো কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিষয়ে ইয়াউমুল কিয়ামা মানব জাতিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা হুফাত উরাত অবস্থায় পুনরুত্থিত করবেন, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, অবশ্যই তোমাদেরকে সমবেত করা হবে খালি পায়ে, খালি গায়ে, খতনাবিহীন অবস্থায়। অতঃপর সুম্মা ক্বরাআ কামা বাদা'না আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এইটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আম্বিয়ার
এই আয়াতটি তিলাওয়াত করেন, কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে যেভাবে আমি তোমাদের প্রথম সৃষ্টি করেছি আমি সেভাবেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটা আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি। ইন্না কুন্না ফাইলিন, অবশ্যই আমি সেটা করব। তো আউয়ালু মান ইউকসা, তাহলে এখান থেকে বোঝা গেল যে কিয়ামতের দিন মানুষ নগ্ন অবস্থায়, আকিফায় খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে সমবেত হবে। ও আউয়ালু মান ইউকসা ইব্রাহিম, সেদিন প্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। وفي حديث عبد الله بن أنيس المرفوع الذي رواه أحمد: يحشر الناس يوم القيامة عراة غرلا بهما. قلنا وما بهما؟ قال ليس معهم شيء. আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসনাদে আহমদের হাদিস এবং বুখারীতে এই হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি রাআতান গুরলান বুহমান। মানুষকে কিয়ামতের দিন সমবেত করা হবে নগ্ন অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, বুহমান এবং বুহম অবস্থায়। বর্ণনাকারী বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল, বুহম কি? কালা লাইসা মাহুম শাইউন, অর্থাৎ বুহম হচ্ছে যে তাদের সাথে কোনো কিছু থাকবে না, খালি হাতে, খালি পায়ে, খালি গায়ে, খতনাবিহীন অবস্থায় তারা হাসরে কিয়ামতের মাঠে তারা সমবেত হবে। এই হলো হাসর সম্পর্কে এবং বাস সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখনা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য। এখানে আমরা যে বিষয়গুলো জানলাম তার মধ্যে দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে যে মানুষ পুনরুত্থিত হবে এবং পুনরুত্থিত হয়ে শেষ না, তবে সবাইকে একত্রিত করা হবে, সমবেত করা হবে, এবং সেটাই হচ্ছে হাসর। কিভাবে মানুষ পুনরুত্থিত হবে কিংবা কিভাবে মানুষকে সমবেত, কোন অবস্থায় সমবেত করা হবে, সেটাও জানা গেল কোরআনে কারীমের আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যে মানুষ খালি পায়ে, খালি হাতে, খালি গায়ে, খতনাবিহীন অবস্থায় আল্লাহর নিকট হাজির হবে, সমবেত হবে সবাই ইয়াউমুল কিয়ামা। কোরআনে কারীমে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেভাবে আমি প্রথম সৃষ্টি শুরু করেছি, সেই প্রথম সৃষ্টিটা মানুষ যখন প্রথম দুনিয়াতে, শিশু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন সে খতনাবিহীন অবস্থায় থাকে, খালি হাতে থাকে, খালি গায়ে থাকে, তার সাথে কিছুই থাকে না। এবং আল্লাহ আযza বলছেন যে সেই অবস্থায় আমি তোমাদেরকে আবার কি করব, কিন্তু সেভাবে খালি পায়ে, খালি গায়ে, খালি হাতে, খতনাবিহীন অবস্থায় আমার সামনে এসে দাঁড়াবে। قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم, পূর্ববর্তী এবং পরবর্তী সবাই একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে দাঁড়াবে। সবাই সমবেত হবে এবং সবাই পুনরুত্থিত হয়ে একটা জায়গায় সমবেত হবে। বাসের পুনরুত্থানের বিষয়ে
কোরআনে কারীমের দলিল হচ্ছে কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না, নবী আপনি বলুন যে অবশ্যই আমার রবের শপথ তোমরা পুনরুত্থিত হবে। এই যে পুনরুত্থান বা হাসরের যে বিষয়, মূলত এই বিষয়টি আল ঈমান বিল ইয়াউমিল আখির এর অন্তর্ভুক্ত বিষয়, পরকালে বিশ্বাসের বিষয়। এবং ঈমান বিল ইয়াউমিল আখির এটি হলো আরকানুল ঈমানের মধ্যে একটি। মুমিন হতে হলে অবশ্যই এ বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে। আখিরাতে পরকালে বিশ্বাস করতে হবে, এবং পরকালে বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আল বা'স ওয়ান নাশর ওয়াল হাশর, যে মানুষ পুনরুত্থিত হবে তাদের কবর থেকে, এবং তারা সবাই সমবেত হবে বিচারের জন্য। তাদের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ফয়সালা করবেন। তখন এই বিষয়গুলোতে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, নতুবা কেউ মুমিন হতে পারবে না। কেউ যদি আখিরাতে বিশ্বাসী না হয়, পরকালে যদি বিশ্বাস না করে, কিংবা কেউ যদি পুনরুত্থানের বিষয়কে অস্বীকার করে, কিংবা হাসরের বিষয়টাকে অস্বীকার করে, তাহলে সে মুমিন হতে পারবে না। কারণ হচ্ছে আরকানুল ঈমানের একটি হচ্ছে আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস। সুতরাং পরকালে বিশ্বাসের বিষয়ে কেউ যদি শুধুমাত্র এইটুকু মনে হয় যে আমি পরকালে বিশ্বাস করি, তো পরকাল একটা আছে, কিন্তু সে যদি আল বা'স, যে মানুষ ইয়াউমুল কিয়ামা সবাই পুনরুত্থিত হবে, আমরা সবাই পুনরায় জীবিত হবে, এবং সেখান থেকে আল্লাহর সামনে গিয়ে সবাই সমবেত হবে, এইটুকু বিশ্বাস না করে, তাহলে তার ঈমান বিল ইয়াউমিল আখির এটা পরিপূর্ণ হবে না, এবং সে মুমিন হতে পারবে না। আল ঈমান বিল ইয়াউমিল আখির যখন আমরা বলি, এর দ্বারা এইটুকু বোঝা যায় যে সেই দিনটি হবে দুনিয়ার জীবনের শেষ দিন, ইয়াউমুল আখির, শেষ দিন। যদিও আমরা ইয়াউমুল আখির বলতে কিয়ামত দিন বুঝি, এবং কিয়ামতের দিনটাই হচ্ছে শেষ দিন। কারণ ওই দিনই দুনিয়া ধ্বংস হবে, এবং সেটাই হবে দুনিয়ার জীবনের শেষ দিন, এবং পরকালের প্রথম দিন। তো দুনিয়ার জীবনের শেষ দিন বলেই সেটাকে বলা হয় আল ইয়াউমুল আখির। এরপরে হায়াতুদ দুনিয়া বলতে আর কিছু থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এবং অন্য একটি জীবন শুরু হবে। যারা পরকাল পরকালে বিশ্বাস করে না, কিংবা যারা পুনরুত্থিত, মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হওয়ার বিষয়টাকে অস্বীকার করে, তাদের কাছে যে
যুক্তিগুলো আছে সেগুলো আসলে খোলা যুক্তি, যে যুক্তিগুলোর পেছনে কোনো প্রমাণ তো নেই, যুক্তিগুলো আসলে যুক্তিযুক্ত কোনো যুক্তি নয়। কারণ পুনরুত্থানের বিষয়টা যারা অস্বীকার করে তাদের কাছে যে যুক্তিটা হচ্ছে আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুন, যখন আমরা হাড্ডিসার হয়ে যাব, যখন আমরা আমাদের আমাদের অস্থিসমূহ গলে পচে যাবে, তখন কি আমরা আবার পুনরুত্থিত হব? এই হচ্ছে তাদের যুক্তি। তাদের যুক্তিগুলোকে যদি আমরা যুক্তি দিয়ে খণ্ডন করতে চাই, তাহলে আমরা তাদেরকে বলবো, যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের এ সমস্ত দাবির পিছনে কোনো প্রমাণ নেই, তারা যুক্তি দিয়ে কথা বলে, যারা বস্তুবাদী, যারা যারা পরকালে বিশ্বাস করে না, যারা পুনরুত্থানকে অস্বীকার করে, তাদের যুক্তির জবাবে আমাদের জিজ্ঞাসা হচ্ছে প্রথমত যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা সম্ভব না অসম্ভব? এই পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এই বিষয়টাকে তারা স্বীকার করে না অস্বীকার করে? বেশিরভাগ মানুষ যারা এমনকি যারা বস্তুবাদীদের অধিকাংশই বর্তমান সময়ে এই সত্যটাকে তারা স্বীকার করে নিয়েছে যে পৃথিবী একসময় ধ্বংসপ্রাপ্ত হবে। এটা তাদের গবেষণায় হোক কিংবা যেভাবেই হোক, তাদের কাছে এটা প্রমাণিত হয়েছে যে পৃথিবী একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই বিষয়টাকে বেশিরভাগ আস্তিকরা তো বটেই, যারা আস্তিক কিংবা যারা বস্তুবাদী, তারাও বিষয়টাকে স্বীকার করে নেয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের কাছে এ বিষয়ে যুক্তিভিত্তিক যে প্রমাণটা আছে সেটা হচ্ছে, সবাই একথা স্বীকার করতে বাধ্য যে এই পৃথিবীর অস্তিত্ব একসময় ছিল না। আমরা যারা যুক্তিবাদী, যারা বস্তুবাদী, আমরা কাদেরকে কিভাবে জবাব দেব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। যারা বস্তুবাদী, আমরা তাদেরকে বলবো যে পৃথিবী একসময় ছিল না, পরে এক সময় এটার এই পৃথিবীর উদ্ভব হচ্ছে। এই বিষয়টা তারাও স্বীকার করে। যদিও তারা বলে যে হঠাৎ করে এই পৃথিবীর সৃষ্টি, হঠাৎ করে। ঠিক আছে, হঠাৎ করে যদি আমরা মেনে নিই যে হ্যাঁ হঠাৎ করে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাহলে এর অর্থ দাঁড়ায় যে এক সময় এটা ছিল না, হঠাৎ করে এটা হয়েছে। সুতরাং বোঝা গেল যে পৃথিবীটা স্বাভাবিক, মানে কি এটা সৃষ্ট, হঠাৎ করে হচ্ছে এটা সৃষ্ট। সব সময় ছিল এরকম বিষয় না, আজলি বিষয় না। আমরুন হাদি, এটা একটা সৃষ্ট বিষয়। আর যে যে বস্তু সৃষ্ট হয় তার ধ্বংস অনিবার্য। আর কোনো উপায় কোনো বস্তুবাদীর, কোনো ব্যক্তিবাদীর পক্ষে সম্ভব না। তাহলে বস্তুবাদীরা, জড়বাদীরা কিংবা বুদ্ধিটা এই কথা স্বীকার করছে যে পৃথিবী হঠাৎ করে এটা সৃষ্ট।
আবার আমাদের কথা হলো যে বস্তু সৃষ্টি হবে সেই বস্তু অবশ্যই ধ্বংসশীল হবে। একসময় এটা ক্ষয়প্রাপ্ত হবে, একসময় এটা লয়প্রাপ্ত হবে, এটা একসময় একটার কোনো অস্তিত্ব থাকবে না। এটাই হচ্ছে সৃষ্ট বস্তুর অবশ্যম্ভাবী গুণ। যেটাই সৃষ্টি হবে এটা ধ্বংসপ্রাপ্ত হবেই। সৃষ্টির জন্য ধ্বংস অনিবার্য। এখন পৃথিবীটাকে যারা আমরা যখন তারা এইটুকু মেনে নিল যে পৃথিবী এটা সৃষ্ট, তাহলে তারা সাথে সাথে এই বিষয়টাকে মেনে নিল যে এই পৃথিবী ধ্বংসশীল। অনুরূপ ভাবে আমরা বলতে চাই যে মানব জাতির অস্তিত্ব, যেখানে পৃথিবীর অস্তিত্ব ছিল না সেখানে মানবের অস্তিত্ব প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে মানব জাতির অস্তিত্বটাও পরে হয়েছে। একসময় মানুষের অস্তিত্ব ছিল না, মানুষ সৃষ্ট, এ বিষয়ে কারো কোনো ডাউট নেই, এবং এ বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেনি। প্রতিটি আদম সন্তান হচ্ছে সৃষ্ট। অতএব যখন সে সৃষ্ট, অতএব তার মৃত্যু বা তার ধ্বংস অনিবার্য। তাহলে দুইটা বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম বুদ্ধিভিত্তিক ভাবে যে পৃথিবী সৃষ্ট, সুতরাং তার ধ্বংস সুনিশ্চিত। মানুষ সৃষ্ট, অতএব মানুষের ধ্বংস সুনিশ্চিত, অনিবার্য। পৃথিবীতে একসময় কোনো আদম সন্তান থাকবে না, পৃথিবী থাকবে না। এবার পুনরুত্থানের বিষয়। আচ্ছা, পৃথিবী ধ্বংসশীল, তার সবকিছু ধ্বংস হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা। এ বিষয়ে আমরা আরেকটা যুক্তি নির্ভর বা বুদ্ধিভিত্তিক আরেকটা প্রমাণ আমরা দিতে পারি যে এই পৃথিবীটা তার বিভিন্ন পার্ট রয়েছে। পৃথিবীর বিভিন্ন পার্ট আছে। এটা যে একটা অভিন্ন কিছু তা না। সবাই স্বীকার করে যে এই পৃথিবীর বিভিন্ন অসংখ্য অসংখ্য অংশ রয়েছে। পাহাড়, পর্বত, গাছপালা, নদী, সাগর, এই সব কিছু মিলিয়ে কিন্তু যে এটাই অনেকগুলো অংশ নিয়ে গঠিত। তার পার্ট গুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে মূল বস্তুটাই কি হয়ে যায়, নিঃশেষ এবং নিশ্চিহ্ন হয়ে যায়। পৃথিবী সৃষ্টির পর থেকে তার পার্ট গুলো, তার অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়েই আসছে। বিভিন্ন সময়ে জালাজিল, আওয়াসিস, তাওয়ারিস, ভূমিকম্প, ভূমিধস, তারপরে ঝড় ঝঞ্ঝা, এইসবের দ্বারা, বন্যা, খরা, এগুলোর দ্বারা প্রতিনিয়ত পৃথিবীর অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে আসছে। প্রত্যেক দিনই পৃথিবীর অংশগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ভূমিকম্পের দ্বারা বিভিন্ন জনপদ বিলীন হচ্ছে, তারপরে বন্যায় অসংখ্য জনপদ বিলীন হচ্ছে। এইভাবেই পৃথিবীর অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে আসছে। এবং এই প্রতিনিয়ত এই ক্ষয়টাই প্রমাণ করে যে এই লক্ষ্যে ক্ষয় হতে হতে এক সময় পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব
কিয়ামত যেটা মহাপ্রলয়, সেই মহাপ্রলয়কে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ মহাপ্রলয়ের যে মূল বিষয়গুলোর মধ্যে হতে একটা বিষয় হলো যে এই পৃথিবী, এই আকাশ ধ্বংস হয়ে যাবে। ইয়াউমুল কিয়ামার ونفخت الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله يوم تبدل الأرض غير الأرض والسماوات। কোরআনে কারীমের এই আয়াতগুলো প্রমাণ করে যে এই আকাশ, এই পৃথিবী কিছুই থাকবে না, সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। তো আমরা দেখতেছি সেই ধ্বংসের নমুনা যেন প্রতিনিয়ত আমাদের সামনে ঘটছে, এবং এইভাবে চূড়ান্ত ধ্বংসটা একটা মহাপ্রলয়ের মধ্য দিয়েই সংঘটিত হবে। পৃথিবী সেদিকেই আগাচ্ছে। অতএব পৃথিবীর ধ্বংসের বিষয়ে কারো কোনো দ্বিমত থাকার উপায় নেই, দ্বিমত করার উপায় নেই। আর যেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুতরাং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে মানব জাতি সহ এদের ধ্বংস অনিবার্য। অতএব ইয়াউমুল আখির যেটা, যেদিন পৃথিবীর শেষ নিশানাটুকু নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটাই হচ্ছে কি ইয়াউমুল আখির, এই পৃথিবীর বা এই জীবনের শেষ দিন। তাহলে দেখা গেল যে যারা পৃথিবী ধ্বংস হওয়া থাকে, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, যুক্তির বলেই তারা এটাকে স্বীকার করেন এক সময় ধ্বংস হয়ে যাবে। আমাদের কথা হচ্ছে তাদের প্রতি, যেহেতু তোমরা এই বিষয়টাকে স্বীকার করছো, তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর শেষ নিশানাটুকু নিশ্চিহ্ন হয়ে যাবে, আমরা সেই দিনটাকেই বলছি যে সেটাই হচ্ছে ইয়াউমুল আখির, সেটাই শেষ দিন, ইয়াউমুল আখির। অতএব ইয়াউমুল আখিরে বিশ্বাস, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সেটা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। সেটাই হচ্ছে শেষ দিন। কারণ আমরা ইয়াউমুল আখির বলতে এর অর্থ যেটা করলাম যে শেষ দিন, পৃথিবীর শেষ দিন, যেদিন পৃথিবী পুরোদমে নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক মহাপ্রলয়ের বিষয়টাকে এখন বৈজ্ঞানিক গবেষণায় তারা এটাকে স্বীকার করছে যে একটা মহাপ্রলয় আসছে, যে মহাপ্রলয়ের দ্বারা এই পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং এই কথাগুলো যারা বলছেন পরোক্ষভাবে তারাই স্বীকার করছেন যে ইয়াউমুল আখির বলতে একটা কিছু আছে, আল ইয়াউমুল আখির। তারপরে রয়ে গেল তাদের সাথে দ্বিমত যে বিষয়গুলোতে, তারা এটাকে স্বীকার করে নিল যে ইয়াউমুল আখির আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর আগে পৃথিবী থেকে যারা চলে গেছেন তারা পুনরুত্থিত হবেন কি না, আবার প্রশ্ন হলো এই বিষয়ে। যে মানুষ আবার পুনর্জীবন লাভ করবে, তারা তাদের সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াবে কিনা। আচ্ছা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর বিষয়টা প্রথমত সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে পরে তারপরে এই প্রশ্ন আসে যে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবে কিনা, সেটা স্বীকার করার বিষয়। বিশ্বাসই করে না, তাদেরকে প্রথমত আমাদের বোঝাতে হবে যে পৃথিবীর যারা পৃথিবীতে ছিল তারা আবার পুনরুত্থিত হবে, এই বিষয়টা যুক্তিযুক্ত কিনা। যারা মুসলিম বা যারা আল্লাহকে বিশ্বাস করে, যেমন আমাদের দেশের কিংবা অন্যান্য মুসলিম দেশের তথাকথিত মুসলিম বুদ্ধিজীবীরা, যারা স্বীকার করে যে স্রষ্টা আছেন, কিন্তু দিনের অন্যান্য বিষয়, আখেরা কিংবা এই যে পুনরুত্থানের বিষয়, এগুলাকে স্বীকার করেন না, তাদেরকে আমরা বলবো যে যেহেতু আপনারা স্রষ্টাতে বিশ্বাস করেন, অর্থাৎ
আপনাদের এই বিষয়টা বিশ্বাস করা উচিত যে যখন একটা বিষয় ছিল না বা একটা বস্তু ছিল না, তারপর ওই বিষয়টা অস্তিত্ব লাভ করলো, আবার সেই বিষয়টা নিশ্চিহ্ন হয়ে গেল, ওই বিষয়টাকে পুনরায় ফিরিয়ে আনা এটা তার জন্য খুবই সহজ, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। আমরা যুক্তি মেরিটে আলোচনা করছি। স্রষ্টায় বিশ্বাস করেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, সেই তথাকথিত বুদ্ধিজীবী যারা, যেহেতু আপনারা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন এবং আপনারা এটা স্বীকার করেন যে পৃথিবী এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে বা তিনি একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করলেন প্রথমবার, আবার তিনি ওইগুলোকে কোনো কিছু ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, আবার সেগুলোকে অস্তিত্বহীন করলেন এই দুনিয়া থেকে। তার জন্য এই বিষয়গুলো খুবই সহজ যে তিনি পুনরায় আবার সেগুলোকে ফিরিয়ে আনবেন। আল ইআদা অথবা মাআদ, এটা তার জন্য খুবই সহজ এবং এটা খুবই যুক্তিযুক্ত একটা বিষয়। যেমন আপনি একটা মেশিন তৈরি করছেন, আবার নিজ হাতে ওই মেশিনটা ভেঙে ফেলছেন বা ওইটাকে ডিস্ট্রয় করে দিচ্ছেন। আপনার জন্য যিনি এই মেশিনটা তৈরি করছেন প্রথমবার, তার পক্ষে আবার পুনরায় ওই মেশিন তৈরি করা, আরো ভালোভাবে তৈরি করা, এটা খুবই পসিবল। এই বিষয়টাই তাদেরকেই আল্লাহ আযজা ওয়া জাল্লা এইসব লোকদের দেখিয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীজুল হাকীম। আল্লাহ তিনিই হচ্ছেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, এরপরে আবার সেটাকে তিনি ফিরিয়ে আনবেন, আর এই বিষয়টা তার জন্য খুবই সহজ। ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে এবং আকাশে সর্বোচ্চ মর্যাদা হচ্ছে তার, ওয়া হুয়াল আযীজুল হাকীম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা ইয়াসিনে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। নবী আপনি বলুন, এটাকে পুনর্জীবিত করবেন তিনি, যিনি আনশাআহা আউওয়ালা মাররা, তিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, তিনি আবার এটাকে জীবিত করবেন। এবং এই কথাটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন তাদের প্রশ্নের জবাবে, যারা বলতো মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, কে এই পচা এবং গলিত পচা অস্থিগুলোকে, হাড়গুলোকে কে জীবিত করবে? মান ইউহয়িল ইযাম ওয়া হুয়া রামীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, নবী আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি প্রথমবার এটাকে সৃষ্টি করেছেন, তিনি এটাকে পুনরায় সৃষ্টি করবেন। এই গেল যে যারা আল্লাহকে বিশ্বাস, মানে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, তাদের প্রতি এই জবাব। যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তাদেরকে আমরা কিভাবে বিষয়টা বুঝাবো? সেখানে আল্লাহ মানুষের ঘুম দিয়ে, ঘুমকে, ঘুমের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের জবাব দিয়েছে, যেন তারা বিষয়টা বুঝতে পারে যে এটা পুনরুত্থান, এটা আল্লাহর জন্য খুবই সহজ এবং মানুষের পুনরুত্থানটা এটা অবশ্যম্ভাবী। فهو الذي يتوفاكم، قرآن الكريم الله عز وجل بلزم، فهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم
সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি আল্লাহ রাতের বেলা তোমাদেরকে মউত দেন, তোমাদেরকে তিনি তার করায়ত্ত করে নেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, দিনের বেলা তোমরা কি করবে সে সম্পর্কে তিনি জানেন। অতঃপর সুম্মা ইয়াবআসুকুম ফীহি, অতঃপর আবার তোমাদেরকে দিবসে বা দিনের বেলা তোমাদেরকে পুনরুত্থিত করেন। লিইউকযা আজালুন মুসাম্মা, যাতে তোমরা একটা নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করতে পারো। সুম্মা ইলাইহি মারজিউকুম, এরপরে আবার তোমাদের প্রত্যাবর্তন হচ্ছে তার দিকেই। অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা কি করতে। এখানে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, যাতে তোমাদেরকে তিনি মউত দেন, তোমাদেরকে তার করায়ত্ত করে নেন। ঘুমের সময় মানুষের নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল থাকে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নেন, আর তিনি সেটাকে ফিরিয়ে দেন। এই বাস্তব একটা উদাহরণ বা বাস্তব যে সত্য বিষয়টা, একজন আস্তিক হোক নাস্তিক হোক যে কেউ এইটুকু স্বীকার করতে বাধ্য। ঘুমায় স্বতন্ত্র অবস্থায় একজন মানুষের তার নিজের উপরে তার নিজের কোনো নিয়ন্ত্রণ বা কোনো কর্তৃত্ব থাকে না। তাহলে প্রশ্ন হলো যে এই কর্তৃত্ব এবং এই নিয়ন্ত্রণটা কোথায় চলে যায়, কার হাতে চলে যায়, আবার এটা কিভাবে ফিরিয়ে আসে? আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন তার হাতে কর্তৃত্ব নিয়ে, তার হাতে নিয়ন্ত্রণ নিয়ে, তার জানকে, ঘুমন্ত ব্যক্তির প্রাণকে তিনি তার করায়ত্ত করে নেন, এরপরে আবার সেটাকে দিবসের বেলায় তার কাছে আবার ফিরিয়ে দেন। এটা হচ্ছে মৃত্যুর এবং পুনরুত্থানের, মানে ছোট মৃত্যু এবং ছোট পুনরুত্থানের একটা নমুনা। যে কেউ এটুকু স্বীকার করে দেন ঘুম হচ্ছে মৃত্যুর সমান। আচ্ছা, আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, সবার বিষয়টা স্বীকার করে যে ঘুম হচ্ছে মৃত্যুর সমতুল্য। ঘুম যখন মৃত্যুর সমতুল্য, সেই মৃত্যুর সমতুল্য একটা মৃত্যু থেকে আবার সে প্রাণ ফিরে পেল, এইটা যদি সহজ হয়, তাহলে একজন মানুষ ফাইনালি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আবার তার জন্য প্রাণ ফিরে পাওয়া এটা সহজ হবে না কেন? প্রত্যেকটা মানুষ একে স্বীকার করে যে ঘুমটা হচ্ছে মৃত্যু সমতুল্য একটা বিষয়। এটাকে ছোট মৃত্যু বলা হয়। ঘুম থেকে জেগে ওঠা, এটাকে আবার ছোট পুনরুত্থান বলা হয়। ঘুমকে কেন মৃত্যু বলা হয়? যে যেভাবে একজন মৃত মানুষের তার নিজের উপরে তার নিজের কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ থাকে না, ঠিক তেমনি ভাবে মধ্যে যখন নিজের কন্ট্রোল বা কর্তৃত্ব বা নিজের হাতে থাকে না। তার জন্য নাম হচ্ছে মৌত চৌরা, ছোট মৃত্যু। এই ছোট মৃত্যুর পরে যদি আবার তার ছোট পুনরুত্থান সম্ভব হয়, তাহলে বড় মৃত্যুর পরে তার আবার বড় পুনরুত্থান সম্ভব হবে না কেন? হওয়াটা উচিত তাদের যুক্তিতে এইটুকু বলে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকযা আজালুন মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত থেকে আমরা তাদেরকে দলিল দিতে পারি এবং যুক্তির নিরিখে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা আমাদের উপর শিখিয়ে দিয়েছে। তারপরে আরো কিছু বাস্তব বিষয় দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা পুনরুত্থানকে অস্বীকারীদের জবাব দিয়েছেন।
যারা পুনরুত্থানকে অস্বীকার করে, যারা হাসরকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তাদের এই দাবি বা পুনরুত্থানকে অস্বীকার করা এটা মূর্খতা, অজ্ঞতা কিংবা বুয়ার তুমি ছাড়া আর কিছু না। কারণ যুক্তি যদি কেউ যুক্তি মানে তাহলে অবশ্যই তাকে এটা স্বীকার করতে হবে যে পুনরুত্থান অবশ্যই হবে। আর যদি আল্লাহকে বিশ্বাসী হয় তাহলে তো সেটা প্রশ্নই আসে না। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। যে আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে হতে একটি হচ্ছে আন্নাকা তারাল আরদা খাশিয়া, আপনি পৃথিবীকে দেখবেন পতিত বা পতিত ভূমি আপনি দেখতে পাবেন, অনুর্বর জমি আপনি দেখতে পাবেন, যে জমির মধ্যে কোনো কিছু নেই, অনুর্বর, সম্পূর্ণ অনুর্বর পতিত জমি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাইযা আনজালনা আলাইহাল মা, যখন ওই পতিত বা অনুর্বর জমিতে আমি পানি বর্ষণ করি, ইহতাজ্জাত, তখন সেটা সজীব সতেজ হয়ে ওঠে, ওরাবাত, এটা ফুলে ওঠে। ইন্নাল্লাযী আহইয়াহা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, যিনি এই অনুর্বর পতিত শুষ্ক থনথনে জমিনকে সজীব সতেজ করে তুলতে পারেন, জীবন্ত করে তুলতে পারেন, লামুহয়িল মাউতা, তিনি অবশ্যই মৃতকে জীবিত করতে পারেন, করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই তিনি সর্ববিষয়ে শক্তিমান। সূরাতুল আনআমের ৬০ নম্বর আয়াত। এই উদাহরণ বা এই দৃষ্টান্তটা, বাস্তব দৃষ্টান্তটা মানুষের চোখের সামনে, যে থনথনে শুষ্ক জমিনে দেখা যায় যে যখন আকাশ থেকে পানি বর্ষিত হয় তখন সেই জমিনটা একদম সজীব সতেজ হয়ে ওঠে, সেখানে বিভিন্ন ধরনের ফল ফসল উদ্ভিদ গজায়। এটা কে করলো? আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করলো? যে আল্লাহ আযজা ওয়া জাল আকাশ থেকে বৃষ্টি বর্ষণের দ্বারা একটা মরা ভূমিকে, বিরান ভূমিকে সজীব সতেজ করে তুলতে পারেন, প্রাণ দিতে পারেন, প্রাণবন্ত করে তুলতে পারেন, তিনি কি মৃতকে জীবন দিতে পারেন না? অন্য আয়াতে আল্লাহ আযজা এই আয়াতটা সূরা ফুসসিলাতের আয়াত ৪৯ নম্বর, সূরা ফুসসিলাত। এবং ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়ান-নাহার, এটা এর আগে আমি বলছি, সেই আয়াতটি হচ্ছে সূরা আহনাফ। আন্নাকা তারাল আরদা খাশিআ, এই আয়াত হচ্ছে সূরা ফুসসিলাতের ৩৯ নম্বর আয়াত। তারপর সূরাতুল হাজের ৫ নম্বর এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়াতারাল আরদা হামিদা, ওয়াতারাল আরদা হামিদা, আপনি জমিনটা দেখবেন এটা পতিত। ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত, যখন আমি সেখানে পানি বর্ষণ করি, ইহতাজ্জাত ওয়া রাবাত, সেটা সজীব পূর্ব হয়ে ওঠে। ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং সব ধরনের সুদৃশ্য উদ্ভিদ উৎপাদন করে, গজিয়ে ওঠে। যালিক বিআন্নাল্লাহ হুয়াল হক, এটা এই কারণে আল্লাহই হচ্ছেন সত্য, ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা, তিনি মৃতকে জীবিত করেন, ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এইগুলো মানুষের চোখের সামনে, এই দৃষ্টান্তগুলো একটা
মরা বিরান বন্ধুকে আল্লাহ আজল পানি দিয়ে এটাকে সতেজ করতে পারেন, জীবন্ত করে তুলতে পারেন। সুতরাং নিকটে জীবিত করা এটা খুবই সহজ। এখন বস্তুবাদীদের প্রতি বা যারা পরকালকে পুনরুত্থানকে অস্বীকার করে তাদের প্রতি আমাদের এই জিজ্ঞাসা যে আমাদের চোখে, তোমাদের চোখের সামনে এই যে ঘটনাগুলো, একটু পানি ছিটিয়ে আকাশ থেকে আল্লাহ আজল একটা মরা পতিত হুতুদর ভূমিকে যদি সজীব সতেজ সবসময় করে তুলতে পারেন, তাহলে কেন তিনি দুটোকে জীবন দান করতে পারবেন না? এই কাজটা কে করে? একটা বিরান ভূমিকে যদি জীবন দেওয়া সম্ভব হয়, তাহলে একটা মৃত মানুষকে আবার পুনরায় জীবিত করা এটা লাগে না। এটা কি কোনো যুক্তি হতে পারে? এরপরে কোরআনে কারীমে আল্লাহ আযওয়াজাল মানুষকে আরো স্মরণ করিয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, যদি তোমরা পুনরুত্থান হে মানব জাতি, যদি তোমরা পুনরুত্থানের বিষয়ে তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে স্মরণ করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, মৃত্তিকা থেকে, সুম্মা মিন নুতফাতিন, তারপরে বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, তারপরে রক্তের টুকরা থেকে, জমাট পাতা রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এরপরে পূর্ণ আকৃতি বিশিষ্ট কিংবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট দুষ্টপিণ্ড থেকে। এটা কেন? লিনুবায়্যিনা লাকুম, আমি তোমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য। ওয়ানুকিররু ফিল আরহাম, মা কিভাবে রেখে দিই, যা ইচ্ছা সেটা আমি মাতৃদেরকে রেখে দিই একটা নির্দিষ্ট পর্যন্ত। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাদেরকে বের করে আনি শিশু হিসাবে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো। আমিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের মধ্যে অনেকে মারা যায়। আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, তোমাদের মধ্যে অনেকে একদম আরযালিল উমর, যেটা চূড়ান্ত বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছায়। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, যে অবস্থা পৌঁছানোর পরে, যে বয়সে পৌঁছানোর পরে একদম সজ্ঞান ব্যক্তিও তার আর কোনো জ্ঞান থাকে না। জ্ঞান থাকা সত্ত্বেও সে জ্ঞানহীন হয়ে পড়ে। যে যখন মানুষের বুদ্ধি কাজ করে না, তার চেতনা কাজ করে না, এই অবস্থায় গিয়ে পৌঁছে যায়, বয়সের বাঁকানো তুগানো হয়ে পড়ে। এই সবগুলো হচ্ছে মানুষের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো, যেগুলো প্রমাণ করছে যে আল্লাহ আযজা ওয়া জাল আবার মৃতকে পুনর্জীবিত করতে সম্পূর্ণ সক্ষম এবং তিনি সেটা করবেন। ইন্না কুন্না ফাইলিন বাদানা আওয়ালান বাঈদা ওয়া'দানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যেটা আমার প্রচেষ্টা, আমি সেটা করবই। এই আয়াতে এটা ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, সূরাতুল হাজর ৫ নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল জানিয়ে দিচ্ছেন যে তোমরা থেকে, তারপরে রক্তপিণ্ড থেকে, তারপরে দুষ্টপিণ্ড থেকে আমি তোমাদেরকে, তোমাদের এই হচ্ছে তোমাদের জীবন লাভের ধাপ। এইভাবেই আমি ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরে তোমাদেরকে এই দুনিয়াতে নিয়ে এসেছি, একটা বয়স পর্যন্ত তোমাদেরকে পৌঁছিয়েছি। এইভাবে অনস্তিত্ব থেকে যদি তোমাদেরকে যিনি অস্তিত্ব দান করতে পারেন, তাহলে কেন তিনি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন না? এটা তো তার জন্য খুবই সহজ। সূরা গাফিরের তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আকাশ এবং আকাশ সমূহ পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টি থেকে অনেক বড়। মানুষকে সৃষ্টি করার যে মানুষকে সৃষ্টি করা, এই কর্ম থেকে
আকাশ এবং জমিনকে সৃষ্টি করা এটা অনেক বড়। আল্লাহ আয্যা জমিন এবং পৃথিবী এবং আকাশকে সৃষ্টি করেছেন, তার জন্য কি মানুষকে সৃষ্টি করা এটা কি সম্ভব না? সেই কথাটাই আল্লাহ আয্যা এই আয়াতে স্মরণ করিয়ে দিচ্ছেন, লাখালুকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। মানুষের সৃষ্টি থেকে আকাশ সমূহ এবং পৃথিবীর সৃষ্টি অনেক বড়, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোকই তা জানে না। সূরাতুন নাজিআতে এই বিষয়টাই আবার আল্লাহ আয্যা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাত। তোমাদের সৃষ্টি কঠিন না আকাশের সৃষ্টি? রাফাআ, তিনি আকাশকে সুউচ্চ করেছেন, ফাসাওয়াহা রাফাআ কামকাহা ফাসাওয়াহা, এবং সেটাকে সুবিন্যস্ত করেছেন। আকাশের রাতগুলোকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন। ও আখরাজা দুহাহা, তার সূর্যলোককে প্রকাশ করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপরে তিনি পৃথিবীকে সমতল করেছেন। এই কাজগুলো যিনি করেছেন, আনতুম আশাদ্দু খালকান, তোমাদের সৃষ্টি কঠিন নাকি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিটা কঠিন? তিনি এই কঠিন কাজটা করতে পেরেছেন, এই সহজ কাজটা তার পক্ষে খুবই সম্ভব। এবং যে কাজটি তুমি একবার করতে পারছেন সেটা 100 বার করা তার পক্ষে সম্ভব। যিনি এই মানব জাতিকে একবার সৃষ্টি করেছেন, সেই মানব জাতিকে 100 বার পুনরুত্থিত করা, তাদেরকে পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে দেয়, এটা তার পক্ষে খুবই সহজ। এই সবগুলো বিষয় হচ্ছে পুনরুত্থানের বিষয়ে দলিল কোরআনে কারীম থেকে, এবং এইগুলা যুক্তিযুক্ত দলিল। আমাদের জন্য এইগুলা নকলি, এবং যারা পুনরুত্থান বা আখিরাতকে অস্বীকার করে তাদের জন্য এগুলা হচ্ছে যুক্তি নির্ভর দলিল। এই প্রত্যেকটা আয়াতের মধ্যেই আল্লাহ আয্যা ওয়া জাল তার নিদর্শন, বাস্তব নিদর্শন থেকে প্রমাণ দিয়েছেন। যারা এই আল্লাহ আয্যা ওয়া জাল্লার আল্লাহ আয্যা ওয়া জাল্লাকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, যারা আত্মিক, যারা ধর্মে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী হওয়ার পর যারা এটাকে অস্বীকার করে, তাদের জন্য আরো কিছু দলিল রয়েছে। সেই দলিলগুলো হলো যে আল্লাহ আয্যা ওয়া জাল, মানুষের দেখা যায় যে চাল চলন সবার একরকম হয় না, বিভিন্ন রকমের হয়ে থাকে। কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, কেউ ভালো মন্দ উঠে, হ্যাঁ, কেউ পৃথিবীতে বিশৃঙ্খলা করে, কেউ সুশৃঙ্খল ভাবে চলাফেরা করে। যেহেতু মানুষের চাল চলন ভিন্ন ভিন্ন, কেউ ভালো কাজ করে, কেউ মন্দ, কেউ ভালো মন্দ দুইটাই করে, কেউ এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ আবার সুশৃঙ্খল ভাবে চলাফেরা করে। তো মানুষের কাজকর্মের, চলাফেরার, চাল চলন, আচার আচরণের এই ভিন্নটা, এটা দাবি করে যে তাদের আরেকটা জীবন রয়েছে। কারণ যদি সেটা না থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ, সবাই যেহেতু যেহেতু সবাই মানুষ, সুতরাং সবাই একই রকম চলাফেরা করবে, এটা ছিল একটা যুক্তি। কিন্তু যেহেতু দেখা যায় যে একই প্রজাতির হওয়ার পরেও তাদের চালচলন, আচার আচরণে ভিন্নতা, সুতরাং কেন এই ভিন্নতা, কেন এই সুশৃঙ্খলা, কেন এই বিশৃঙ্খলা, এটার একটা জবাবদিহিতা চাই। এবং সেই জবাবদিহিতার জন্য অবশ্যই একটা ভিন্ন হায়াত চাই। যেহেতু এই জীবনে দেখা যায় যে মানুষ হওয়া সত্ত্বেও কেউ ভালো কাজ করতেছে, কেউ মন্দ কাজ করতেছে, কেউ সুন্দরভাবে চলাফেরা করতেছে, কেউ বাজেভাবে চলাফেরা করতেছে, এবং এইভাবে তার এই জীবনটা সে শেষ করে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো যে একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের চালচলনে এই ভিন্নতা কেন? এবং যেহেতু এই ভিন্নতা, তাহলে এটার পরিণাম কি? এটার একটা পরিণাম থাকা উচিত। কেন এই ভিন্নতা, এটার একটা জবাবদিহিতা থাকা উচিত। যেহেতু এই জবাবদিহিতা এই 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 দুনিয়ার জীবনে হচ্ছে না, সুতরাং এটা এক জায়গায় হওয়া চাই, এবং সেই জায়গাটাই হচ্ছে পরকাল। এই দলিলটা, এটা হচ্ছে যুক্তি নির্ভর দলিল।
একই প্রজাতির হওয়া সত্ত্বেও যখন দুইজন দুইভাবে চলাফেরা করে, সেটা কেন? এই ভিন্নতা কেন করলো? এই জবাবদিহিতার জন্য, এই জবাবদিহিতা যেহেতু এই দুনিয়াতে হচ্ছে না, এই দুনিয়াতে কেউ ভালো কর্ম করতেছে, কেউ মন্দ কর্ম করতেছে, কেউ মুমিন, কেউ কাফের, কেউ শাকী, কেউ সাঈদ, কেউ সালেহ, কেউ বা তালেহ, এইভাবেই তারা এই দুনিয়ার জীবন যাপন করছে। কিন্তু এই ভিন্নতা কেন তারা অবলম্বন করলো, এটার জবাবদিহিতা চাই। এবং সেই জবাবদিহিতা যেহেতু এই দুনিয়ার জীবনে হচ্ছে না, সুতরাং অন্য একটা জীবনে সেটা হওয়া চাই, এবং সেটাই হচ্ছে পরকাল। এর জন্য আরেকটা জীবন দরকার, হায়াত উখরা দরকার, হায়াত, অন্য একটা হায়াত দরকার, যেখানে এই বিষয়ের জবাবদিহিতা হবে। আরেকটা বিষয় হলো, এরই সাথে সাথে যে প্রত্যেকটা মানুষ একই প্রজাতির হওয়া সত্ত্বেও যেহেতু তার কর্মে ভিন্নতা, কেউ ভালো করছে, কেউ মন্দ করছে, অতএব তার প্রতিফল চাই। যেমন মালায়েকারা, তারা সবাই একই কাজ করেন, মালায়েকারা সবাই একই ধরনের কাজ করেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। তাদের মধ্যে মন্দ কর্মের কোনো সুযোগ নেই, মন্দ কাজ করার কোনো সুযোগ নেই। তারা সবাই ভালো কাজ করেন, আল্লাহর তাসবিহ করেন, আল্লাহর আদেশ আনুগত্য থেকে তারা তুল পরিমাণ, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্যের উপরে সবসময় আছেন। সুতরাং তাদের কোনো বিচারের দরকার নেই, কারণ ওই প্রজাতির তাদের সবারই কাজ এক, তাদের কোনো হিসাব নেই। মানব জাতি একই প্রজাতির হওয়া সত্ত্বেও দেখা যায় যে কেউ ভালো কাজ করতেছে, কেউ মন্দ কাজ করতেছে। অতএব তাদের কর্মের এই ভিন্নতার দাবি করে যে তাদের প্রতিফল হওয়া চাই, প্রতিফল পাওয়া চাই। যে ভালো কাজ করছে তার প্রতিদান সে যেন পায়, যে মন্দ কর্ম করেছে সে যেন তার কর্মের প্রতিফল লাভ করে। যদি সবাই একই ধরনের কাজ করতো মালায়েকাদের মতো, তাহলে হয়তো একটা প্রশ্ন কি আসতো, যে এই প্রশ্নের সুযোগ থাকতো যে এখানে আর হিসাব নিকাশের কি প্রয়োজন, জাযার কি দরকার, সবাই তো একই রকম কাজ করছে। যেহেতু একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের কর্মের মধ্যে ভিন্নতা, সুতরাং সেই কর্মের ভিন্নতার কারণে তাদের প্রতিদান কিংবা প্রতিফল লাভ করা চাই। এবং সেই প্রতিদান বা প্রতিফল, এটা যেহেতু দুনিয়াতে পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব না, কেউ তার কর্মের প্রতিফল পরিপূর্ণরূপে পাচ্ছে না, সুতরাং কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে পাওয়ার জন্য তার আরেকটা জীবন দরকার, এমন একটা জায়গা দরকার যেখানে সে তার কর্মের প্রতিফল পুরোপুরি লাভ করবে, এবং সেটাই হচ্ছে হায়াতে উখরা, সেটাই হচ্ছে পরকাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ইয়াওমাল কিয়ামা তোমরা তোমাদের আজর, তোমাদের প্রতিদান তোমরা পুরোপুরি পাবে। ইন্নাহু, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি প্রথম সৃষ্টি শুরু করেন, সুম্মা ইউঈদুহু, আবার সেই সৃষ্টিকে পুনরায় তিনি ফিরিয়ে আনবেন। লিয়াজজিয়াল্লাযিনা, এটা কেন করবেন? লিয়াজজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যারা ঈমান এবং আমলে সালেহ করে তাদেরকে যেন ইনসাফের সাথে তাদের জাযা দেয়া হয়। ওয়াল্লাযিনা কাফারু লাহুম শারাবুম মিন হামিম ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে হামিম, গরম উত্তপ্ত পুঁজ, তাদের পানীয় হিসাবে থাকবে উত্তপ্ত পুঁজ, ওয়া আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, এটা তাদের কুফরির প্রতিফল হিসাবে তারা এই শাস্তি ভোগ করবে। তাহলে বুঝা গেল যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আবার মানুষকে পুনরুত্থিত করবেন কেন? লিয়াজজিয়াল্লাযিনা, ঈমানদার এবং সৎকর্মশীলদেরকে যেন তিনি তাদের উজরত পরিপূর্ণভাবে ইনসাফের সাথে তাদের প্রতিদান দিতে পারেন, এবং কাফিরদেরকে যেন তাদের কর্মের শাস্তি
ঠিকভাবে দিতে পারে। তো সৎকর্মশীল এবং ইমানদারদেরকে তাদের প্রতিদান যথাযথভাবে দেওয়ার জন্য এবং কাফিরদেরকে তাদের কর্মের প্রতিফল যথাযথভাবে দেওয়ার জন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা আবার তাদেরকে পুনরুত্থিত করবেন। فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى। মূল কথা হচ্ছে এই দুইটা বিষয়ে যে মানুষের যেহেতু একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের কর্মের মধ্যে ভিন্নতা, এই ভিন্নতা কেন অবলম্বন করলো, এটার একটা জবাব দিতে চাই। এই জবাব দিতে যেহেতু দুনিয়াতে হচ্ছে না, সুতরাং আরেকটা জীবন চাই যেখানে এর 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 জবাব পাওয়া যাবে, এবং সেটাই হচ্ছে হায়াতে উখরা। আরেকটা বিষয় হলো যে যেহেতু একই প্রজাতির হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন কাজ করেছে, সুতরাং প্রত্যেককে তার কাজের প্রতিদান বা প্রতিফল লাভ করা চাই। সেই প্রতিদান বা প্রতিফল যেহেতু পরিপূর্ণভাবে দুনিয়াতে কেউই লাভ করছে না, সৎকর্মশীল যারা তারাও তাদের কর্মের প্রতিদান পরিপূর্ণভাবে লাভ করতে পারছেন না, এবং অসৎকর্মশীল বা কাফির যারা তারাও তাদের পাপের শাস্তি পরিপূর্ণভাবে এখানে পাচ্ছে না। সুতরাং এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য অবশ্যই এই প্রতিফল বা প্রতিদান পরিপূর্ণভাবে পাওয়ার জন্য আরেকটা জীবন দরকার, এবং সেটাই হচ্ছে পরকাল। অতএব আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতিকে পুনরুত্থিত করবেন তাদের কর্মের প্রতিদান দেওয়ার জন্য, তাদেরকে জিজ্ঞেস করার জন্য কেন তারা তাদের কর্মে এই ভিন্নতা অবলম্বন করলো। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিষয়ে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটুকু মনে করো? তোমরা কি মনে করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? মূল কথা হলো যে আল্লাহ আযজা ওয়া জাল যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই আবার পুনরুত্থান করতে, তাদেরকে পুনরুত্থিত করতে সম্পূর্ণরূপে সক্ষম। তো ঈমান বিল ইয়াউমিল আখির যেহেতু এটা হচ্ছে আরকানুল ঈমানের অন্যতম একটি বিষয়, সুতরাং ঈমান বিল ইয়াউমিল আখিরের অন্তর্ভুক্ত কি কি বিষয় রয়েছে সে বিষয়গুলো জানা আমাদের ওয়াজিব, এবং সে বিষয়গুলোর উপরে পরিপূর্ণরূপে বিশ্বাসী হওয়া ওয়াজিব, নতুবা মুমিন হওয়া যাবে না। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তো যাই হোক, এই ছিল মানে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের প্রতি আমাদের জবাব, আমরা কিভাবে তাদেরকে রাদ করব বা তাদেরকে পুনরুত্থানের বিষয়টি কি তাদের সামনে কিভাবে প্রমাণ করব। যারা মুমিন তাদের জন্য পুনরুত্থানের বিষয়ে কোরআন এবং সুন্নাতে শতাধিক প্রমাণ রয়েছে, অসংখ্য আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বিশুদ্ধভাবে বর্ণিত অসংখ্য হাদিস। আমাদের সেগুলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুস্পষ্ট পরিষ্কার মুমিনদের কাছে। এখানে আরেকটা বিষয় হলো যে যেটা হাশরের বিষয়, মানুষ ইয়াউমুল কিয়ামা সমবেত হবে হুফাতান উরাতান গুরলান বুহমান, হুফাতান উরাতান গুরলান বুহমান। তো এই বাস বা পুনরুত্থানের বিষয়টা কিভাবে সংগঠিত হবে, আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে এর সংক্ষিপ্ত এবং পর্যাপ্ত বর্ণনা কোরআনে কারীমে দিয়েছেন। যেমন এই যে সূরাতুল হাক্কাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা
ইরশাদ করেছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية যখন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা সিংহায় যখন একটা ফুৎকার দেওয়া হবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল পৃথিবী এবং পাহাড় সমূহকে উত্থিত করা হবে, উত্তোলিত করা হবে, তুলে দেওয়া হবে ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা পৃথিবী এবং পাহাড়গুলো একসাথেই বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ সেদিনই কিয়ামত সংঘটিত হবে। ওয়ানশাক্কাতিস সামা আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া সেদিন আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা সেদিন মালাইকারা আকাশের এক প্রান্তে অবস্থান করবেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া সেদিন আল্লাহর আরশকে তাদের উপরে উঠিয়ে রাখবেন 8জন ফেরেশতা, 8জন মালাইকা তাদের উপরে আরশকে উঠিয়ে রাখবেন। ওয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। তো মূল কথা হচ্ছে ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এবং তখন পৃথিবী পাহাড় সব কিছু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এই সেদিনই কিয়ামত সংঘটিত হবে। ওয়ান্না সাআতা আতিয়া লা রাইবা ফিহা ওয়া আন্না আল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর সূরাতুল হজ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে অবশ্যই কিয়ামত আগত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং সেদিন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআসু মান ফিল কুবুর কবরে যারা আছে তাদেরকে পুনরুত্থিত করবেন। তো এই বিষয়ে যে মাঠে মানুষ যখন পুনরুত্থিত হবে কবর থেকে তারা উঠবে, কি অবস্থায় উঠবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দিয়েছেন যে মানুষের পায়ে কোনো জুতো থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, তাদের হাতে কোনো কিছু থাকবে না। তারা খতনাবিহীন অবস্থায় যেভাবে তারা সৃষ্টি লাভ করেছিল, জন্ম নিয়েছিল, সেভাবেই তারা আবার সমবেত হবে। তো যে মাঠে আল্লাহ আযজা ওয়া জাল ইয়াউমাল কিয়ামা মানুষকে সমবেত করবেন, সেই মাঠের বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। সেই মাঠ হবে একদম ধবধবে সাদা ময়দার মতো। মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেছেন যে এটা হবে একটু লালচে আঠার মতো, একটু লালচে আঠার মতো। আবার কেউ বলেছেন যে একদম ধবধবে সাদা ময়দা, এটাই হচ্ছে মানে কুরসাতুন বাইদাউন আফরা, বাইদাউন আফরা, বায়াদুন আফরা, ওইটাকে বলা হয় যে সাদার মধ্যে কোনো লালচে ভাব নেই। এটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের কারো অভিমত, এবং কারো অভিমত হচ্ছে বাইদাউন আফরা হচ্ছে একদম নিরেট সাদা, দবদবে সাদা জিনিসকে বাইদা আফরা বলা হয়। আর কাকুরসাতিন নাকি, কুরসাতুন হচ্ছে আটা বা ময়দা, যে আটা বা ময়দার মধ্যে কোনো ধরনের ছাট নেই, একদম মিহি মসৃণ। তো একদম মিহি মসৃণ আঠার মতো হবে হাসরের মাঠ, যেখানে মানব জাতি ইয়াউমাল কিয়ামা সমবেত হবে। ওই মাঠের বিবরণ এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।
অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মাঠ হবে ধবধবে সাদা উজ্জ্বল রৌপ্যের মতো। তো এখানে এই দুই ধরনের বিবরণ যে কোনো বর্ণনায় আসছে যে মাঠ হবে একদম ধবধবে সাদা আটা বা ময়দার মতো, আবার কোনোটাতে ধবধবে সাদা উজ্জ্বল রৌপ্যের মতো, এই দুইটার মধ্যে কোনো কি নেই, সংঘর্ষ নেই বর্ণনার মধ্যে। কারণ দুইটা দ্বারাই উদ্দেশ্য হচ্ছে যে ওই মাঠটা হবে মসৃণ, ওই মাঠটা হবে উজ্জ্বল, ওই মাঠটা হবে সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে বুঝাতে গিয়ে এক এক সময় এক একভাবে বুঝিয়েছেন, কিন্তু মূল বিষয়বস্তু এক এবং অভিন্ন। এটা হবে সাদা, মসৃণ, উজ্জ্বল। অতএব এই সমস্ত এই বিষয়ে বর্ণিত হাদিসের মধ্যে যে ভিন্নতা, সেই ভিন্নতা আসলে পারস্পরিক সাংঘর্ষিক না। তো ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এইখানে কারোর জন্য কোনো চিহ্ন থাকবে না। অন্য অন্য বর্ণনায় আছে লাইসা ফিহা মা'লামুন লিআহাদিন, কারোর জন্য কোনো নিশানা থাকবে না। আলামুন মা'লামুন একই বিষয়। তো এই হাদিস থেকে বোঝা গেল বা জানা গেল যে হাশরের মাঠটা হবে মসৃণ সাদা, ওইখানে কোনো ধরনের বক্রতা থাকবে না। ওই মাঠের মধ্যে কোনো উঁচু নিচু গর্ত কিংবা কোনো ভারী ঘর, কোনো কিছুর নিশানা থাকবে না। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, সমগ্র মানব জাতিকে, আগের যারা গেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে, সকলকে আল্লাহ আযজা ওয়া জাল ওই মাঠে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একত্রিত করবেন। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। প্রত্যেকের এখানে কারো বাড়ি থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ধরনের চিহ্ন থাকবে না। একদম সমতল ভূমি, মসৃণ, কোনো উঁচু নিচু কিছুই থাকবে না। কোরআনে কারীমে এই বিষয়টাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিষয়টা জানিয়ে ইরশাদ করেছেন যে এই লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, আপনি সেখানে কোনো ধরনের বক্রতা অথবা কোনো ধরনের মসৃণতা দেখতে পাবেন না। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। যারা ওইখানে হাজির হবে তারাও সবাই থাকবে মসৃণ, যেহেতু তাদের গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, হাতে কোনো জিনিসপত্র থাকবে না। ওইখানে যারা সমবেত হবেন তারাও শারীরিকভাবে হবেন মসৃণ। যে মাঠে উপস্থিত হবেন সেই মাঠটাও হবে মসৃণ, এবং সেই মাঠ হাশরের মাঠ যেখানে মানুষ সমবেত হবে, এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন এই ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, এই পৃথিবীকে পরিবর্তন করা হবে অন্য একটি পৃথিবী দ্বারা, ওয়াস সামাওয়াত, এবং এমনি ভাবে এই আকাশকে পরিবর্তিত করা হবে অন্য একটা আকাশ দ্বারা। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং সবাই উপস্থিত হবে পরাক্রমশীল এক আল্লাহর সামনে। এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, যে বিষয় নিয়ে মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন।
এ বিষয়ে যে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, বিচারে যে মাঠে বিচার হবে বা সেই পরিবর্তিত পৃথিবী, এইটা কি বর্তমান যে পৃথিবী আছে সেই পৃথিবী কি তার গুণ পরিবর্তন শুধু এই পৃথিবীরই কি শুধুমাত্র গুণগত পরিবর্তন আসবে, নাকি টোটালি মানে এই পৃথিবী এটা ধ্বংস হয়ে যাবে পরিপূর্ণরূপে এবং নতুন একটা পৃথিবীতে মানুষ সমবেত হবে? এ বিষয়ে দ্বিমত পাওয়া যায়। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কিরাম দুইটা অভিমত পেশ করেছেন। কারো কারো অভিমত হচ্ছে যে তুবাদদালুল আরদ, এই যে তাবদিলটা, এই পরিবর্তনটা এই পৃথিবীর শুধুমাত্র গুণগত পরিবর্তন হবে। এখন যেভাবে এই পৃথিবীতে গাছ, পাহাড়, নদ নদী, সাগর, গর্ত, উঁচু নিচু অনেক কিছু আছে, ইয়াউমাল কিয়ামা এই পৃথিবী থাকবে, কিন্তু এই পৃথিবীর এই গুণ থাকবে না। ওই পৃথিবীটা হবে একদম সমতল, মসৃণ। এটা হচ্ছে কারো কারো অভিমত। আবার কারো কারো অভিমত হচ্ছে যে সম্পূর্ণরূপে এই পৃথিবীকে বদলে দেয়া হবে, এই পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ সত্তাগতভাবেই এই সত্তাগত এবং গুণগত দুই দিক থেকে এটা এটা পরিবর্তন হয়ে যাবে। অন্য একটা পৃথিবী নিয়ে আসা হবে, অন্য আকাশ নেওয়া হবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেটা কোরআনে কারীমের এই আয়াতের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায়। তো পৃথিবীটাকে একটা সমতল ভূমিতে পরিণত করা হবে, এখানে কোনো মানে গৃহ বৃক্ষ কোনো কিছু থাকবে না, টিলা গর্ত গভীরতা কিচ্ছু থাকবে না। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, কোনো বাঁক থাকবে না, বক্রতা থাকবে না, কোনো ধরনের মসৃণতা এখানে থাকবে না। সব পরিষ্কার একটা সাফ ময়দান হয়ে যাবে। ফায়াদারুহা কাআন সাফসাফা, ফায়াদারুহা কাআন সাফসাফা, একদম পরিষ্কার সাফ সাফা কি একটা মাঠ, একটা ফিল্ড। ফায়াদারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। তো এখানে দুইটা বিষয়। ইমাম বায়াকি রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে একটা বর্ণনা করেছেন, যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মানুষ যে জায়গাতে সমবেত হবে সেই পৃথিবী হবে একটা নতুন পৃথিবী, যেটা যার রং হবে এই যে মানে রূপার মতো সাদা, কিংবা অন্য বর্ণনায় যেটা বললাম যে এটা আটা বা ময়দার মতো দবদবে সাদা। যে পৃথিবীর উপরে কোনো গুনাহের বা কোনো রক্তের, অন্যায় রক্তের দাগ থাকবে না। এটা মুসনাদে আহমদের হাদিস, তাফসীর ইবনে জারীর এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। তো এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস থেকে জানা যায় যে এটা হবে সম্পূর্ণ নতুন এক পৃথিবী, যেটা গুণগত এবং সত্তাগত দুই দিক থেকেই এটা কি হবে, মানে নতুন একটা পৃথিবী। এবং সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিমের যে হাদিস, এটা আমরা এখানে আলোচনা করেছি, যে কিয়ামতের দিন ময়দার মতো সাদা পরিষ্কার পৃথিবী হবে, যেখানে মানব জাতিকে পুনরুত্থিত করা হবে। এতে কোনো কিছুর চিহ্ন থাকবে না, একদম সমতল মসৃণ হবে। তো এই বর্ণনা থেকেও বোঝা যায় যে এটা হবে সম্পূর্ণ নতুন একটা পৃথিবী। এটা বাইহাকির বর্ণনা। আর মুস্তাদরাকে হাকিমে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে যেভাবে ওই যে চামড়ার মধ্যে যদি ভাঁজ পড়ে তো ওইটাকে টেনে যেভাবে সমান করে দেওয়া হয়,
ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন পৃথিবীকে টান মেরে এটাকে একদম সমান, তার মধ্যে যত গর্ত আছে, যত খাদ আছে, হ্যাঁ, এই সব কিছু সমান করে দেয়া হবে, একদম সমতল করে দেয়া হবে। এটা সমান সমতল ভূমি হয়ে যাবে। আর ওই ভূমিতেই সব আদম সন্তান সমবেত হবে। তো এই রেওয়ায়েত বা এই বর্ণনা থেকে, এটা মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, এই বর্ণনা থেকে বোঝা যায় যে এই পৃথিবী থাকবে, কিন্তু এটার গুণগত পরিবর্তন আসবে, তার সত্তাগত কোনো পরিবর্তন হবে না। আলা কুল্লি হাল, মোট কথা হলো যে আমরা এই বিষয়ে বিশ্বাস পোষণ আমাদের করতে হবে যে গুণগতভাবে পরিবর্তিত হোক কিংবা অস্তিত্ব সত্তাগতভাবে হোক, এই পৃথিবীর হাসরের মাঠটা বর্তমান পৃথিবী যেভাবে আছে সেভাবে এই পৃথিবীতে হবে না। মানে দুনিয়ার এই পৃথিবীতে ইয়াউমাল কিয়ামা মানুষ সমবেত হবে না, ওইটা হবে একটা পরিবর্তিত পৃথিবী। হাদিসের বাহ্যিক অর্থ থেকে যেটুকু জানা যায় এবং কোরআনে কারীমের বিশেষ করে এই আয়াত থেকে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, এটা থেকে যেটুকু, তার বাহ্যিক অর্থ থেকে যেটুকু বোঝা যায়, এবং এরই পাশাপাশি সুন্নাহর ভিত্তিক যে সমস্ত দলিলগুলো রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তারপরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, এই সব বর্ণনা থেকে প্রথম অভিমতটাই অধিকতর মজবুত বলে মনে হয়। প্রথম অভিমত যে এই পৃথিবী একটা হবে, ওইটা হবে একটা ভিন্ন পৃথিবী, আর এই পৃথিবী বিচূর্ণ হয়ে যাবে, এই আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা। তো আমরা এইটুকুতে বিশ্বাস করব যে অবশ্যই এই পৃথিবীটা একটা পরিবর্তিত পৃথিবী হবে। অ্যাটলিস্ট এই বিশ্বাসটুকু পোষণ করতে হবে যে যেখানে বিচার হবে, মানুষ সমবেত হবে, ওই পৃথিবীতে বা ওই ভূখণ্ডে, ওই মাঠে কোনো অন্যায়, অবিচার, কোনো গুনাহের চিহ্ন থাকবে না, এবং ওই মাঠের বৈশিষ্ট্য হলো যে ওইটা হবে একদম মসৃণ, একদম সমতল মসৃণ মাঠ, উজ্জ্বল সাদা ধবধবে মাঠ। পরিপূর্ণরূপে এটা মানে সত্তাগতভাবে, গুণগতভাবে সব দিক থেকে পরিবর্তিত হবে কিনা, কিংবা শুধুমাত্র গুণগতভাবে পরিবর্তিত হবে কিনা, এই বিষয়ে এই উলামায়ে কেরামদের এই যে দুইটা অভিমত আছে, আল্লাহু আ'লাম, সঠিক বিষয় সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে বেশি জানেন। হ্যাঁ, তবে দলিল পর্যালোচনায় আমরা প্রথম অভিমতটাকেই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি, এবং উলামায়ে কেরামদের বেশিরভাগের অভিমত হচ্ছে এটি, যে এটা হবে একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। তারপরে যে বিষয়টা, যে ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলার পরে কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আউওয়ালু মান ইউকসা ইব্রাহিম, সবাই সমবেত হবেন নগ্ন অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, খালি পায়ে, সঙ্গে কিছুই থাকবে না। আউয়ালু মা ইউকসা ইব্রাহিম। এখন আলোচনার যে বিষয়টা হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে সর্বপ্রথম যাকে পরিধান করানো হবে, কাপড় পরানো হবে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এখন এখানে একটা যে প্রশ্নটা দেখা দেয় যে যদি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামকে কাপড় পরানো হয়, তাহলে আমরা যেটুকু জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, আমি আদম সন্তানের নেতা হব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সব আম্বিয়াদের থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। তাহলে এই বর্ণনাগুলোর দাবি হচ্ছে যে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হলে সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিধান করানো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায় যে প্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কি প্রশ্ন হলো, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কম? এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরাম অনেক কথাবার্তা বলেছেন। তো তাদের কথার সারমর্ম হলো এইটুকু যে সবকিছু বিবেচনায়, ওভারঅল বিবেচনায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাই হবে সবচেয়ে বেশি, তিনি হবেন সবচেয়ে মর্যাদাপূর্ণ। কাপড় পরানো বা অন্যান্য বিষয়গুলো এটা হচ্ছে একটা আনুষঙ্গিক বিষয়। যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াউমাল কিয়ামা কাপড় পরিধান করানো হবে বলেই যে তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান হয়ে যাবেন, আমাদের নবী থেকেও বেশি মর্যাদাবান হয়ে যাবেন, তা নয়। কিংবা অন্য হাদিসে আছে যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসা'iqa মান ফিস সামাওয়াতি মান ফিল আরদ, সিংহা ফুৎকার দেওয়ার সময় সবাই বেহুশ হয়ে পড়বে। এবং এই যে ইয়াউমাল কিয়ামা যখন সবাই হুঁশ ফিরে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে যখন স্তম্ভিত ফিরে পাবো তখন আমি দেখবো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের খুঁটিতে ধরে আছেন। আমি জানি না যে উনি আমার আগে ওনার হুঁশ ফিরে আসছে নাকি। তো ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে আসার পরে উনি দেখবেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলরেডি তিনি আরশের খুঁটিতে ধরে আছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না আমার আগে উনি হুঁশ ফিরে পেলেন কিনা। হাদিসের বাহ্যিক অর্থ থেকে এটাই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, যা দেখবেন এতে প্রমাণিত হয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তিনি তার স্তম্ভিত ফিরে পাবেন বা তার হুঁশ ফিরে পাবেন। তো এই আগে তার চৈতন্য ফিরে আসার কারণে তিনি কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত বা মর্যাদা কি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হয়ে গেল? মুহাদ্দিসিনে কেরামের উলামায়ে কেরামের কথা হচ্ছে যে এইগুলা আনুষঙ্গিক কোনো একটি বিষয়ে মর্যাদা লাভের কারণে সার্বিকভাবে বেশি মর্যাদা প্রাপ্ত হওয়ার কথা নয়। মানে কেউ হয়তো একটা বিশেষ বিষয়ে তাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এটা হতে পারে, কিন্তু সেই কারণে যে তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান হয়ে গেছেন সেটা বলা যাবে না। বেশি থেকে বেশি এটুকু বলা যাবে যে এই বিষয়ে তিনি কি পাইছেন, মর্যাদা পাইছেন, তাকে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু সার্বিক বিবেচনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদু ওয়ালদি আদম এবং তিনি আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কোনো ডাউট নেই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আগে কাপড় পরানো হয় তাতে গিয়ে যে তিনি আমাদের রাসূল থেকে বেশি মর্যাদাবান হয়ে যাবেন সেটা ভাবার কোনো কারণ নেই।
ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এখানে বেশ সুন্দর আরেকটা বিষয় তিনি বলেছেন, যে উনি বলছেন আমার মনের মধ্যে একটা বিষয় আসছে যে এখানে আউয়ালু মান ইউকসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে সহিহ বুখারীর যে হাদিস, ওয়া ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিমুল খলিল, যে কিয়ামতের দিন প্রথম যাকে কাপড় পরানো হবে সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এখানে তিনি বলছেন যে এটা হতে পারে যে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেহেতু দাফন করা হয়েছে তার কাপড়ে, তিনি যে কাপড়ে মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই তাকে কবরস্থ করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে। সুতরাং হতে পারে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তার ওই কাপড়েই আল্লাহর দরবারে হাজির হবেন, তিনি আগে থেকেই কাপড় পরা আছেন, যে কারণে যারা নগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবেন তাদের মধ্যে সর্বপ্রথম যিনি যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাপড়ে মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই তাকে তিনি আল্লাহর দরবারে হাজির হবেন। সুতরাং আমাদের নবী থেকে বা আমাদের নবীর আগে তাকে কাপড় পরানো হবে এইটুকু, এই চিন্তার কোনো সুযোগ নেই। এটা একটা জবাব হতে পারে। যদি তাই হয় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি যে কাপড়ে মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই যদি তিনি কিয়ামতের দিন উঠেন, হাশরের মাঠে সমবেত হন, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নগ্ন আছেন তাদের মধ্যে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমাদের রসুল থেকে বেশি মর্যাদাবান হওয়ার বা বেশি মর্যাদা পাওয়ার আর কোনো এই যে কি থাকলো না, অবকাশ থাকলো না। আর যদি তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আল খলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য একটা হাদিস আছে, যে হাদিসে এটাও এর থেকে জানা যায় যে ওইখানে ইয়াউমাল কিয়ামা জান্নাতের কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও জান্নাতের পোশাক পরানো হবে। এখন এখানে আরেকটা প্রশ্ন উত্থাপিত হতে পারে যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কাপড়ে, যে কাপড়ে তিনি মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই যদি তিনি ওইখানে হাজির হয়ে থাকেন তাহলে তাকে ওইখানে কাপড় পরানো হবে এই কেন? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরানো হবে প্রথমে জান্নাত, তার জন্য জান্নাত থেকে জান্নাতের কাপড় নিয়ে আসা হবে, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের কাপড় নিয়ে আসা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের কাপড় পরানো হবে, তার জন্য একটা চেয়ার নিয়ে আসা হবে, তিনিও আরশের কাছে বসবেন। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের কাপড় নিয়ে আসা হবে, তাকে সেই কাপড় পরিধান করানো হবে এবং তার জন্য চেয়ার নিয়ে আসা হবে এবং তিনিও আরশের কাছে বসবেন। তো এখন যদি বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়েই, যে কাপড়ে মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই তিনি পুনরুত্থিত হবেন, তাহলে এই হাদিসের বিষয়ে আমরা কি বলবো? এই হাদিসও বুখারী মুসলিমের হাদিস। এখানে কথা হচ্ছে যদি আমরা এই জবাবটাকে মেনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা যে কাপড়ে মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই তিনি পুনরুত্থিত হবেন, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, তার পুনরুত্থান হবে ওই কাপড়েই, হাশরের মাঠে তিনি ওই কাপড়েই হাজির হবেন। হাজির হওয়ার পরে আল্লাহ আজ্জা ওয়া জাল তার সম্মানে ওইখানে তার কাপড় চেঞ্জের ব্যবস্থা করবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাপড়হীন অবস্থায় পুনরুত্থিত হবেন এবং তাকে ওইখানে কাপড় পরানো হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আগে থেকেই কাপড় থাকবে, শুধুমাত্র ওইখানে ড্রেস চেঞ্জ করা হবে, এটা তার সম্মানে। অতএব বেশি মর্যাদা লাভের, যে আমাদের নবী থেকে অন্য নবী বেশি মর্যাদা পেয়ে যাবেন, এই সুযোগ আর থাকলো না, বা এই প্রশ্নের আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আলা কুল্লি হাল, মূল বিষয় হচ্ছে যে সমগ্র মানব জাতি ওইখানে
ইল্লা মানশা আল্লাহ, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা চান যে আমাদের রাসূলের বিষয়ে সেটা ভিন্ন। অন্য সবাই ওইখানে খালি পায়ে নগ্ন অবস্থায়, খতমাবিহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হবেন এবং সেখানেই মানুষের কৃতকর্মের বিচার হবে। যারা সৎকর্মশীল ইমানদার তারা তাদের ভালো কর্মের প্রতিদান লাভ করবেন, এবং যারা কুফফার, মুবতাদিঈন, মুনাফিকিন, অসৎকর্মশীল, তারা তাদের কর্মের প্রতিফল লাভ করবে। وإنما توفون أجوركم يوم القيامة ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সেদিন যারা জাহান্নাম থেকে যারা দূরে থাকবে এবং যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফলকাম। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সেই সব সফলকামীদের অন্তর্ভুক্ত করুন যারা ইয়াউমাল কিয়ামাহ, যারা জাহান্নাম থেকে যোজন যোজন দূরে থাকবেন এবং যারা জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সেই সব সৎকর্মশীল ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত করুন যারা তাদের নামায়ে আমল তাদের ডান হাতে পাবেন। এবং আমরা আমাদের রব আরহামুর রাহিমিনের কাছে এটুকু আশা করি এবং কামনা করি যেন তিনি আমাদেরকে বেলা হিসাবিন ওয়ালা আযাব আমাদেরকে জান্নাত দান করেন, এবং যাদেরকে তিনি বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাত দেবেন আমাদেরকে যেন তাদের সেই সমস্ত সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।